দের সঙ্গে ঈদ উদযাপন করতে স্বস্তিতেই ঢাকা ছাড়ছেন নগরবাসী। কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ভিড় থাকলেও সময় মতো ছাড়ছে ট্রেন, তবে সব ট্রেনেই ছাদে উঠেছেন যাত্রীরা। সকাল থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালেও যাত্রীদের ভিড় রয়েছে। অন্যদিকে সড়ক মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে কমলাপুর থেকে যুক্ত আছেন সহকর্মী রাজু আহমেদ, সদরঘাট থেকে নাজমুস সাকিব এবং মহাখালী বাস টার্মিনালে রয়েছেন মিয়া আমিরুল। শুরুতেই যাচ্ছি রাজুর কাছে। রাজু, জানাবেন এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে ভিড় কেমন দেখছেন, আর শিডিউল অনুযায়ী ট্রেনগুলো সময় মতো ছাড়ছে কিনা? উজ্জ্বল, সকাল থেকে এখন পর্যন্ত মোট ২৭টি ট্রেন কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে এবং এর মধ্যে 7টি ট্রেন লোকাল এবং বিশেষ ট্রেনের যে ব্যবস্থা রয়েছে সেটি বিকেল নাগাদ ছেড়ে যাবে বলে কিন্তু রেলওয়ে পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আর সেই সঙ্গে আপনাকে জানিয়ে রাখতে চাই যে যাত্রীদের স্ট্যান্ডিং টিকিটের কিছুটা অভিযোগ এখানে ছিল, তবে প্রত্যেকটি ট্রেনের ছাদে মূলত যাত্রীদেরকে উঠতে দেখেছি আমরা। বিশেষ করে স্ট্যান্ডিং টিকিট অতিরিক্ত ছাড়ার কারণে এমন অবস্থা তৈরি হয়েছে বলে কিন্তু যাত্রীদের অনেকে অভিযোগ করেছেন। দামেরও অভিযোগ মূলত ছিল। এই পরিস্থিতিতে যদি জানতে চাই, এখনও কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ব্যাপক ভিড় রয়েছে। বিশেষ করে 3 এবং 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিছুক্ষণ পরেই একটি ট্রেন ছেড়ে যাবে এমন, সেজন্য কিন্তু এখানে যাত্রীরা অপেক্ষা করছেন। অর্থাৎ বিকেল নাগাদ আরও যাত্রীর চাপ বাড়তে পারে, যেহেতু রাতের যে ট্রেনগুলো রয়েছে যেগুলো বিভিন্ন গন্তব্য থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসেছে সেগুলো বিকেল নাগাদ ছাড়বে। সেদিক থেকে বিকেলের চাপ আরও বাড়তে পারে বলে কিন্তু ধারণা করা হচ্ছে। উজ্জ্বল, এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ। সদরঘাট থেকে যুক্ত আছেন সহকর্মী নাজমুস সাকিব। সাকিব, জানাবেন নৌপথে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? উজ্জ্বল, নৌপথে যাত্রীদের যে ভিড় সেটা কিন্তু সকাল থেকে অনেকটাই আসলে ছিল এবং সেটা আসলে 11টা-12টা নাগাদ কিছুটা আসলে কম থাকলেও এই দুপুর 1টার পরে কিন্তু সেটা আরও বেড়েছে। একটু দেখাতে চাই যে আমরা এখনও পর্যন্ত যেই তথ্য পাওয়া যাচ্ছে যে 2টা পর্যন্ত প্রায় 48 থেকে 50টি লঞ্চ কিন্তু এখান থেকে আসলে ছেড়ে গিয়েছে এবং আজকে সারাদিনে আসলে সদরঘাট থেকে যারা আসলে বিআরডব্লিউটি তারা কিন্তু বলছেন যে গতকালকে যেহেতু 102টি লঞ্চ আসলে এখান থেকে ছেড়ে গিয়েছিল, ফলে তারা কিন্তু প্রত্যাশা করছেন যে 100-র অধিক কিন্তু লঞ্চ আজকেও ছাড়তে পারে এবং সেই সত্যতাও কিন্তু দেখা যাচ্ছে যে যাত্রীদের যে ভিড় সেটা কিন্তু ক্রমশ আসলে বাড়ছে এবং দুপুরের পর অর্থাৎ বিকেল বা সন্ধ্যা নাগাদ সেই যাত্রীদের ভিড় কিন্তু আরও বাড়তে পারে বলেই দেখা যাচ্ছে। আমরা এখানকার যারা যাত্রীরা আসছেন তাদের সঙ্গে কথা হয়েছে যে কোনো ধরনের অভিযোগ আছে কিনা। তারা যেটা বলছেন যে বড় ধরনের আসলে কোনো অভিযোগ নেই, যে ভাড়া সংক্রান্ত কিংবা অন্যান্য যে বিষয় সেই ধরনের তেমন কোনো অভিযোগ নেই। অনেকটা স্বস্তির যাত্রার মধ্য দিয়ে তারা কিন্তু আসলে তাদের যেই বাড়িতে সেটা কিন্তু যেতে চান এবং এখানে যারা লঞ্চ কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে কথা হয়েছে, তারা বলছেন যে পর্যাপ্ত আসলে লঞ্চ রয়েছে সদরঘাটে এবং তারা কিন্তু চান যে প্রতিটি লঞ্চ যে পর্যাপ্ত সংখ্যক তাদের যে আসন সেটা ভরার পরেই তারা কিন্তু আসলে ছাড়তে চান। ফলে আমরা দেখেছি যে সদরঘাটের যেই লঞ্চগুলো সেই লঞ্চগুলোর মধ্যে অধিকাংশ লঞ্চই কিন্তু তারা অপেক্ষা করছে যাত্রীদের জন্য এবং বলা যায় যে হয়তো বিকেল বা সন্ধ্যার মধ্যে অন্তত 60 থেকে 70টি লঞ্চ ছেড়ে যাবে। দিন শেষে হয়তো শখানেক লঞ্চ এই সদরঘাট থেকে গন্তব্যের উদ্দেশ্যে যেতে পারে। এই ছিল সদরঘাট থেকে সবশেষ। উজ্জ্বল। মিয়া আমিরুল রয়েছেন মহাখালীতে। আমিরুল, জানাবেন সময় মতো বাসগুলো ছেড়ে যাচ্ছে কিনা, আর বাড়তি ভাড়ার কোনো অভিযোগ রয়েছে কিনা? উজ্জ্বল, সকাল থেকে আমরা রাজধানীর বেশ কিছু বাস টার্মিনাল ঘুরছিলাম, যেমনটি লক্ষ্য করেছি কোনো ধরনের যে অভিযোগগুলো বিশেষ করে আসছিল সেগুলো মোটা তাকে বলা হলেও আমরা কিছুটা আগের তুলনায় কম দেখতে পাচ্ছি অন্য যে কোনো দিনের তুলনায়। এবং আমরা এগুলো নিয়ে মূলত কথা বলেছিলাম যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যে মন্ত্রী রয়েছেন তার সাথে তিনি যেমনটি বলেছিলেন যে অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং যেগুলো এগুলো না হয় সেগুলোর ব্যাপারে তারা কিন্তু ব্যবস্থা নিচ্ছেন, সেটি কিন্তু বলা হয়েছিল। এবং একই সাথে আমরা এখনও আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন, আমরা রয়েছে মহাখালী বাস টার্মিনালে। এই মুহূর্তে নিশ্চয়ই লক্ষ্য করছেন যে প্রায় সকাল গড়িয়ে দুপুর হতে চললো, এখনও যাত্রী চাপ বেশ খানিকটা রয়েছে এবং যেহেতু 1 থেকে 2 দিন বাদেই ঈদ হতে যাচ্ছে সে সময়ে অনেকেই বাড়ি ফিরছেন যারা আগে ফিরতে পারেনি এবং আজকে যেহেতু সরকারি ছুটির দ্বিতীয় দিন চলছে, এই দ্বিতীয় দিনে বলা চলে একেবারে শেষ সময়ে গন্তব্যে যাওয়ার জন্য অনেকেই কিন্তু হুড়োহুড়ি করছেন। অনেকে আমরা দেখেছি অনেকেই টিকিট পাননি, তবে অনেকেই আবার কিছুক্ষণ অপেক্ষার পর তারা কিন্তু তাদের যে গন্তব্যে যাওয়ার যে টিকিট তারা কিন্তু সেটি পেয়েছেন। সেটি ঘিরে আমরা দেখেছি
দেখছিলাম এক প্রকার স্বস্তি এবং একই সাথে বাড়তি ভাড়া নেওয়ার যে একটি অভিযোগ সেটি আগে সকাল থেকে আমরা দেখছিলাম ছোট বড়ভাবেই বেশ খানিকটাই ছিল যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি 200 টাকা থেকে 400 টাকা কিংবা 1000 টাকা পরিমাণও কিন্তু বেশি নেওয়া হচ্ছে বিভিন্ন প্রকারভেদে টিকিটগুলোর ক্ষেত্রে। তো আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালগুলো ঘুরে যেমনটি লক্ষ্য করছি এখন পর্যন্ত বলা চলে ঈদযাত্রা স্বস্তি রয়েছে এবং যে ধরনের অভিযোগগুলো রয়েছে সেগুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। উজ্জ্বল, সড়ক, নৌ, রেলপথের ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।